নবী পাক বলছেন যে আল কোরআন মাল আলী ওয়াল আলী মাল কোরআন। কি বলছেন? আল কোরআন মাল আলী ওয়াল আলী মাল কোরআন। বলছেন যে কোরআন আলীর সাথে আর আলী কোরআনের সাথে। কি বললেন? আল কোরআন মাল আলী ওয়াল আলী মাল কোরআন। বলছেন কোরআন আলীর সাথে আর বলছেন আলী কোরআনের সাথে। তাহলে বুঝতে পেরে গেলাম নবী বলছেন আল কোরআন মাল আলী ওয়াল আলী মাল কোরআন। তাহলে বোঝা গেল যেটা কোরআনের মার্তবা ওইটাই আলীর মার্তবা, যেটা কোরআনের বুলন্দি ওইটাই আলীর বুলন্দি। কোরআন শরীফকে পড়লে সওয়াব পাওয়া যায়, কোরআন শরীফের জিয়ারত করলে সওয়াব পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করো, উনি নিজের আব্বা জানকে জিজ্ঞেস করতেন, এ আব্বা জান আপনি সবসময় আলীর চেহারা দিকে দেখেন কেন? আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আয়েশা শোনো শোনো, আমার মুস্তাফা বলেছে, আমার রাসূল বলেছে যে আলীর চেহারা দেখার নাম হলো ইবাদত। জোরে বলুন, আলীর চেহারার নাম দেখা হলো ইবাদত। কোরআনকে দেখলে ইবাদত পাওয়া যায়, কোরআনকে দেখলে সওয়াব পাওয়া যায়। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করো, বলছেন আলীর চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়, আলীর চেহারা দেখলে আল্লাহর ইবাদত হয়ে যায়। তাহলে আমি বুঝতে গেলাম যেটা কোরআন সেটাই আলী, আলী কোরআন से जुड़ा नहीं, কোরআন আলী से जुड़ा नहीं। নবী পাক আর বলেছেন, নবী পাক বলেছেন কাল কিয়ামতের ময়দানে আর কোরআন আর আহলে বাইত আমার সাথে একসাথে দেখা করবেন। তাহলে বুঝতে পেরে গেলাম কোরআন আলী থেকে जुड़ा नहीं, আলী से কোরআন जुड़ा नहीं। যেটা কোরআন সেটাই আলী, আলী যেটা সেটাই কোরআন। তাই জন্য আমি বলি अरे कुरान को छूने के लिए बदन का पाक होना जरूरी है, अली से मोहब्बत करने के लिए खून का पाक होना जरूरी है। सुभान अल्लाह, नारे हैदरी, नारे हैदरी। যেটা কোরআন সেইটাই আলী, কিন্তু পার্থক্য এইটাই আছে যে কোরআনকে পড়তে গেলে উজু করতে হয় আর আলীকে ভালোবাসতে গেলে মা এবং বাপের পাক ও পবিত্র হতে হয়। যার মা নেক হয় আর যার বাপ এক হয় সে আলীকে মহব্বত করে। জোরে বলুন, যার মা নেক হয় আর যার বাপ এক হয় তারাই আলীকে মহব্বত করতে পারে। কারণ আলীকে যারা মহব্বত করবে আলীর নামই হলো পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর নাম তাদেরকে বলা হয় পঞ্চাতনে পাক, তাই তো? পঞ্চাতন পাক কেন বলা হয়? যে এরা হলো পাক ও পবিত্র। কোরআন শরীফের মধ্যে এসেছে ইন্নামা ইউরিদুল্লাহ আনকুমুর রিজা আহলাল বাইতি ওয়া ইতহিরাকুম তাতহীরা। এ আমার হাবিব তোমার আহলে বাইতকে আমি পাক ও পবিত্র করেছি এবং নাপাকি থেকে দূরে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইত হলো পাক ও পবিত্র। আর যারা আমরা আহলে বাইতকে মহব্বত করি নিজেদেরকে দিলকে আমাদের পাক করতে হবে। কারণ যার মা নেক হয়, মানে কি বোঝাচ্ছে? যার মা নেক হয়, নেক মানে যে জিনা থেকে বেঁচে থাকে, যার বাপ এক হয়। বুঝতে পারছেন? যে যারা আহলে বাইতকে মহব্বত করেন দুটো হাত থেকে তুলে নিজের মায়ের জন্য দোয়া করে দাও যে তোমার মা আমানতে খিয়ানত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতই হলো পাক ও পবিত্র। যা আমি বেশি লম্বা চওড়া করব না, যতটা বলা সময় দিয়ে হয়েছিল ততটা ইনশাআল্লাহ বলবো। তো আমি যেই কোরআনে পাক পড়েছি ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ বলছেন আমার হাবিব আমি তোমার জিকিরকে তোমার জন্য বুলন্দ করে দিলাম, মানে তোমার জন্য তোমার জিকিরকে আমি বাড়িয়ে দিলাম। কি বলছেন? আমি বাড়িয়ে দিলাম। তো যদি কোনো মৌলবি বলে যে তোমরা সুন্নিরা নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর সাথে ঠাকিয়ে দাও, আল্লাহর সাথে তার যোগ করে দাও, সেই মৌলবিকে বলতে চাই যদি আমি বলি এই মাইকটা খুব সুন্দর, মাইকওয়ালা খুশ হবে, হবে না? যে আমার মাইকের তারিফ করছে, তাই তো? আমি যদি রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখি সুন্দর একটা বাড়ি আছে, তার নিচনে তার গেটের সামনে একটা ব্যক্তি বসে আছে, আমি যদি বাড়িকে দেখে বলি বাড়িটা খুব সুন্দর, তাহলে বাড়িওয়ালা খুশি হবে না? হ্যাঁ, যে বাড়ি আমার তারিফ করছে মানে আমার তারিফ হচ্ছে, তাই তো? আর আমার রাসূলকে আল্লাহ বলছেন আমার হাবিব
আমার তোমার জিকিরকে আমি বুলন্দ করে দিলাম, তোমার মর্তবাকে আমি উঁচু করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে মাইকের তারিফ করলে মাইকওয়ালা খুশি হয়, বাড়ির তারিফ করলে বাড়িওয়ালা খুশি হয়, যে যাকে বানিয়েছে তার তারিফ করলে, যদি কোনো গোলামের তারিফ করা হয় তার আকা খুশি হয়ে যায় যে আমি মাইকটা সেটিং করেছি, মাইকের তারিফ করা মানে এরার তারিফ হচ্ছে। আর যদি বাড়ির তারিফ করি, বাড়িওয়ালা চিন্তা করবে আমি বাড়ি বানিয়েছি বলে তারিফ করছে, তো আমার রসুলের যদি আমরা তারিফ করি আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রসুলকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। যদি তার সৃষ্টিকে যদি আমরা তারিফ করি আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের শান কত বড়। কিছু মানুষ বলে ঈদ মিলাদুন নবী পালন করা চলবে না, ঝান্ডা লাগানো চলবে না, লাইট লাগানো চলবে না, তাই তো? আপনাদেরকে একটা হাদিস বলছি, যে দাহিয়াতুল কলবি বলে এক সাহাবী ছিলেন, দাহিয়াতুল কলবি। সেই দাহিয়াতুল কলবি যখন ইসলাম গ্রহণ করেননি, যখন ইসলাম আনেননি, যখন ঈমান নিয়ে আসেননি, তার আগে নবী মুস্তাফার সাথে দেখা হয়েছিল রাস্তায়। আমার নবী মুস্তাফা রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর দাহিয়াতুল কলবি এই দিক থেকে যাচ্ছিলেন। তো আমার রসুল দাহিয়াতুল কলবিকে দেখে বলছেন, দুটো হাতটাকে তুলে বলছে, আল্লাহ, দাহিয়াতুল কলবি এত সুন্দর চেহারা, এ জাহান্নামে যাবে, আমি রসুল একে বরদাস্ত করতে পারি, একে তুমি ঈমানের কলমা পড়িয়ে দাও। যেই দোয়াটা করা শেষ হয়ে গেল, তারপরের দিনে দাহিয়াতুল কলবি নবী পাকের বারগায়ে হাজির হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বলছেন, এ মুহাম্মদ, এ রসুল, আমি নাকি শুনেছি যে তোমার আল্লাহ গুনাহগারকে মাফ করে দেয়। তো আমার রসুল বলছেন, হ্যাঁ দাহিয়া, আমার আল্লাহ সমস্ত গুনাহগারকে মাফ করে দেয়। তখন দাহিয়াতুল কলবি বলছেন, এ মুহাম্মদ, এ রসুল, আমার গুনাহ কি মাফ করবে? কি বলছেন? আমার গুনাহ কি মাফ করবেন? তখন রসুল বলছে, দাহিয়াতুল কলবি, কোন মানুষ যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে থাকে, আল্লাহর কাছে যদি নিজের দিল থেকে তওবা করে নেয়, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? মাফ করে দেয় যদি দিল থেকে হয়। কিন্তু আমরা মুসলমান সব সময় গুনাহ তওবা করছি, জলসার মজলিসে হোক, মসজিদে হোক, সব সময় গুনাহকে তওবা করছি, কিন্তু তারপরে সে গুনাহ করছি। কিন্তু দাহিয়াতুল কলবি বলছেন, এ মুহাম্মদ, আমি যে গুনাহ করেছি কি আল্লাহ মাফ করবে? তখন রাসূল বলছে, দাহিয়া, তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার আল্লাহ মাফ করবে না? তখন দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 70টা বাচ্চা মেয়েকে জিন্দা পুঁতেছি। কি বলছে? 70টা বাচ্চা মেয়েকে আমি জিন্দা পুঁতে দিয়েছি, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? তখন আমার রাসূল বলছে, দাহিয়া, তুমি যদি দিল থেকে তওবা করে নাও তাহলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন। তখন দাহিয়াতুল কলবি বলছে, মুহাম্মদ, তাহলে আমাকে তওবা করিয়ে দাও। তখন তওবা করানো হলো। তারপরে দাহিয়াতুল কলবি আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা গুনাহ আছে, সেটা কি মাফ করবে? তখন রাসূল বলছে, কি এমন গুনাহ আছে? 70টা বাচ্চা মেয়েকে জিন্দা পুঁতেছো, কিন্তু এখনো বলছো কি গুনাহ আছে? তখন দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের মেয়েকে জিন্দা পুঁতেছি। তখন রাসূল বলছে, কেমন করে পুঁতেছো? তখন দাহিয়াতুল কলবি চোখ থেকে পানি আসতে লাগলো, চোখ থেকে জল আসতে লাগলো। তখন দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন আমি তেজারত করার জন্য অন্য মুলকে যাচ্ছিলাম, অন্য দেশে যাচ্ছিলাম। আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম যে, আমার স্ত্রী শোনো শোনো, যে তোমার
পেটের মধ্যে যে সন্তান যদি হয় তাহলে তুমি একে মানুষ করবে। যদি মেয়ে হয়, দেখেছো আমি পাড়ার প্রতিবেশী যেরকম বাচ্চা মেয়েকে জিন্দা পুঁতে দিয়েছি, সেরকম তুমিও জিন্দা পুঁতে দেবে। তখন তাহিয়াতুল কালবি বাইরে তেজারত করার জন্য চলে গেলেন। চলে যাওয়ার পর ওনার স্ত্রী গর্ভ থেকে একটা সন্তান হলো, সেটা হলো মেয়ে। কি হলো? মেয়ে হয়েছে। তখনকার জামানায় জিন্দা মেয়েদেরকে পোতা হতো, মেয়েদেরকে মানুষ বলতো, মানুষ হয়েছে। কারো বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ করতো তাদেরকে জিন্দা পুঁতে দিত। সেই সময় দাহিয়াতুল কালবি বাইরে দেশে তিজারত করতে গিয়েছেন, কিন্তু তার স্ত্রীর পেট থেকে যে সন্তান হয়েছে সেটা মেয়ে হয়েছে। তখন ওনার স্ত্রী চিন্তা করছে যে আমার স্বামী তো 26 ইনসান, আমার স্বামী তো 70টা বাচ্চা মেয়েকে জিন্দা পুঁতে দিয়েছে। যদি আমার মেয়েটাকেও জানতে পারে তাহলে আমার মেয়েকেও জিন্দা পুঁততে বলে দিয়েছে। কিন্তু আমার একটা মা হয়ে নিজের মেয়েকে কোনোদিন জিন্দা পুঁততে পারি না। তখন ওনার স্ত্রী কি করলেন, পাড়া প্রতিবেশী একটা মহিলাকে ডাকলেন। ডাকার পরে বলছে, বোন শোনো, আমার স্বামী একটা আমাকে নসিহত করেছে, যদি তোমার পেট থেকে যদি সন্তান হয়, তোমার পেট থেকে যদি ছেলে হয় তাহলে একে মানুষ করবে, আর যদি মেয়ে হয় তাহলে একে তুমি জিন্দা পুঁতে দেবে। কিন্তু বোন শোনো, আমার পেট থেকে যে সন্তান হয়েছে সেটা মেয়ে হয়েছে, কিন্তু একটা মা নিজের মেয়েকে কোনোদিন জিন্দা পুঁততে পারে না। এক কাজ করো বোন, আমার মেয়েটাকে তুমি তোমার কাছে রেখে দাও, তোমার কাছে মানুষ করো। যখন দুধ খাওয়ার সময় হবে আমি নিজে গিয়ে দুধ খাইয়ে চলে আসবো, কিন্তু আমার স্বামী যেন না জানতে পারে। তখন দাহিয়াতুল কালবি যখন ওই মেয়েটা সারাদিন যখন বড় হচ্ছেন, দাহিয়াতুল কালবির বাড়িতেই থাকতেন। কারণ ওনার স্ত্রী কখন ওনার বাড়ি চলে যেতেন, এমন সময় হতো ওনার বাড়িতে থাকতেন, মেয়েটাকে নিয়ে চলে আসতেন। তখন দাহিয়াতুল কালবি তেজারত করার পরে 2 বছরের পরে যখন বাড়ি ফিরছে, বাড়িতে এসে দেখে একটা সুন্দর মেয়ে আছে। তখন দাহিয়াতুল কালবি নিজের স্ত্রীকে বলছে, এ আমার স্ত্রী, শোনো, যে সন্তানটা হওয়ার কথা ছিল, যে সন্তানটা হয়েছে সেটা কোথায়? ওনার স্ত্রী বলছিল যে সেই সন্তানটা ছেলে হয়েছিল কিন্তু মারা গিয়েছে। কিন্তু তখন দাহিয়াতুল কালবি বলছেন, তাহলে কি করলে? বলছে আমি পুঁতে দিয়েছি। তারপরে দাহিয়াতুল কালবি দেখছে একটা বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে। তখন দাহিয়াতুল কালবি নিজের স্ত্রীকে বলছে, এ আমার স্ত্রী, শোনো, এই সন্তানটা কার? তখন স্ত্রীটা বলছে, এটা আমাদের সন্তান না, এটা ওই মহিলার সন্তান, সে আমাদের বাড়িতে রেখে গিয়েছে, বাচ্চাকে খেলাধুলার জন্য রেখে গিয়েছে। তখন দাহিয়াতুল কালবি মেনে নিল যে আমাদের সন্তান হতে পারে না, এই সন্তানটা পাড়া প্রতিবেশীর সন্তান হতে পারে, এই সন্তানটা সেই মহিলার সন্তান। তখন দাহিয়াতুল কালবি নিজের বাড়িতে থাকতে লাগলেন। থাকার পরে কিছুদিন পর যখন বাজার যাচ্ছেন, বাজারের মানুষরা বলছে, এ দাহিয়াতুল কালবি, শোনো, তুমি যখন সরদার ছিলে, তুমি যখন পাড়ার নেতা ছিলে, তাহলে যখন আমাদের বাড়িতে বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করতো তুমি তাদেরকে জিন্দা পুঁতে দিচ্ছ, আর তোমার মেয়েকে তুমি বাড়িতে পুষছো, এটা আইন মাইনা চলবে না, এটা চলবে না। তখন দাহিয়াতুল কালবি বলছে, ওইটা আমার মেয়ে না, ওইটা পাড়া প্রতিবেশীর মেয়ে, ওইটা আমাদের পাশের বাড়ির মেয়ে। বলছে না, ওইটা তোমারই মেয়ে। তাহলে তোমার স্ত্রীকে তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করো যে এটা কার মেয়ে। তখন দাহিয়াতুল কালবি বাজার থেকে এসে ঘর থেকে তরবারি বার করলেন। তরবারি বার করে নিজের স্ত্রীকে বলছে, এ আমার স্ত্রী, বলো এই সন্তানটা কার? যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমার গর্দানটাকে আলাদা করে দেবো। তখন দাহিয়াতুল কালবি স্ত্রী কেঁদে বলছে, এ আমার স্বামী, এ আমার মাতার তাজ, শোনো, এই বাচ্চাটা আমাদেরই বাচ্চা। যখন ভয়ে বলে ফেললো তখন দাহিয়াতুল কালবি নিজের স্ত্রীর মাথার চুলটাকে ধরে দেওয়ালের মধ্যে ঠুকে দিল। ঠুকে দেওয়ার পরে ওনার স্ত্রী বেহুশ হয়ে গেছে। ওই বাচ্চা মেয়েরা হাতটাকে ধরে দাহিয়াতুল কালবি জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছেন। কিসের জন্য নিয়ে যাচ্ছেন? জিন্দা পুঁতে দেবে বলে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই বাচ্চা মেয়েটা চিন্তা করছে যে আমার বাপ মনে হয় আমাকে দোকানে নিয়ে যাচ্ছে। ওর বাচ্চা মেয়েটা চিন্তা করছে যে বাপ মনে হয় আমাকে কোনো কুটুম বাড়িতে নিয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটা চিন্তা করছে বাপ মনে হয় আমাকে কোনো মেলার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু দাহিয়াতুল কালবি ওই বাচ্চা মেয়েটার হাতটাকে ধরে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন তখন দাহিয়াতুল কালবির পায়ের মধ্যে একটা কাঁটা পুঁতে গেল। কাঁটা পুঁতে যাওয়ার পরে ওই
বাচ্চা মেয়েটা নিজের বাপকে বলছে, এ আব্বা জান, আপনার পায়ে কাটা ফুটে গিয়েছে, আমি আপনার বেটি আপনাকে সহ্য করতে পারি না যে একটা বাপ এত কষ্ট করতে পারে। এ আব্বা জান, আমাকে না তো কুটুম বাড়ি যাওয়ার দরকার আছে, না তো আমি মেলাতে যেতে রাজি আছি, না তো আমি কোনো দোকানে নিতে যেতে রাজি আছি, তুমি আমাকে ওপাশ বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়িতে পৌঁছে দাও যে তোমার পায়ে কাটা ফুটে গিয়েছে। একটা সন্তান সে নিজের বাপের কষ্ট দেখতে পাচ্ছেন না, তখন তাহিয়াতুল কলবি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি কি করলাম, আমার পায়ে কাটা থেকে বার করলাম, বার করার পর আমার নিজের মেয়েটাকে হাত ধরলাম, ধরার পরে আবার জঙ্গলে প্রবেশ করতে লাগলাম। জঙ্গলে যখন আমি পৌঁছে গেলাম, দেখলাম এখানটায় কেউ নাই, তখন আমি একটা গর্দভ খুলতে লাগলাম, গর্দভ খুলতে লাগলাম। আমার মেয়েটা বসে বসে দেখছিল যে বাবা গর্দভ খুলছে। তখন ওই বাচ্চা মেয়েটা উঠে এসে বলেছিল, এ আব্বা জান, আপনার শরীরের মধ্যে ঘাম ঝরছে, এ আব্বা জান, আপনার কষ্ট হচ্ছে, এ আব্বা জান, রোদের মধ্যে কাজ করতে হবে না। ওই বাচ্চা মেয়েটা নিজের ছোট ছোট ওড়না থেকে, নিজের ছোট ছোট হাত থেকে নিজের বাপের ঘামটাকে পুছে দিচ্ছে। পুছে দেওয়ার পরে বলছে, আব্বা তুমি কেন এত কষ্ট করছো, এ আব্বা জান, তুমি কেন এত কষ্ট করছো, এ আব্বা রোদের মধ্যে কাজ করতে হবে না, চলো বাড়ি ফিরে চলি। তখন তাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গর্ত খুলতে লাগলাম, গর্ত খুলতে লাগলাম, কেঁদে কেঁদে নবী মুস্তাফাকে এটা শোনাচ্ছেন যে আমি কি করেছিলাম, কি গুনাহ করেছিলাম। তখন তাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ত খুলতে খুলতে এমন গর্ত করে ফেলেছিলাম যে আমার মেয়েটাকে যদি ওইখানটায় দিয়ে দিই আমার মেয়েটা ফুটে যাবে। আমি কি করলাম, নিজের ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমার বাচ্চা মেয়ের বাড়ি দিতে লাগলাম। তখন বাচ্চা মেয়েটা মুচকি মুচকি হাসে দিয়ে বলছে, এ আব্বা জান, আমার সাথে খেলাধুলা করছো। যখন বাপ একটা গর্ত খুললো, ওই গর্ত খোলার পরে নিজের মেয়েকে ওই গর্তের মধ্যে দিয়ে দিল, তখন বাড়ি চাপা দিচ্ছে। মেয়েটা খুশি হয়ে গেছে যে আমার বাপ মনে হয় আমার সাথে খেলাধুলা করছে, বাপ মনে হয় আমার সাথে ইয়ার্কি করছে, বাপ মনে হয় আমাকে হাসাচ্ছে, বাপ মনে হয় আমাকে সুখ দিচ্ছে। তখন তাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি চাপা দিতে লাগলাম, বাড়ি চাপা দিতে লাগলাম। বাড়িটা যখন কোমর পর্যন্ত চলে আসলো, তখন বাচ্চা মেয়েটা বলছে, এ আব্বা জান, আমার পায়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে, এ আব্বা জান, আমার পায়ে কষ্ট হচ্ছে, আমাকে এই গর্ত থেকে বার করে দাও। তখন তাহিয়াতুল কলবি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার বাড়ি দিতে লাগলাম। বাড়িটা যখন গলা পর্যন্ত চলে আসলো, তখন এই বাচ্চা মেয়েটা বলছে, এ আব্বা জান, আমার শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, এ আব্বা জান, আমার শরীরে ব্যথা হচ্ছে, এ আব্বা জান, আমার দমটা এখানটায় বেরিয়ে যাবে, এ আব্বা জান, আমাকে গর্ত থেকে বার করে নাও, এ আব্বা জান, আমাকে এখান থেকে বার করে নাও, আমার শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। তখন তাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ওই বাচ্চা মেয়েটাকে আমি চড় মারতে লাগলাম। চড় মারার সাথে সাথে বাচ্চা মেয়েটা বলছে, এ আব্বা তুমি কেন আমায় মারছো, এ আব্বা তুমি কি দোষ করেছি যে তুমি আমাকে এমন সাজা দিচ্ছ, এ আব্বা আমি কি করেছি যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। তখন তাহিয়াতুল কলবি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই বাচ্চা মেয়েটাকে বলেছিলাম যে তুই দোষ করেছিস, তুই অন্যায় করেছিস যে আমার বাড়িতে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিস, কিন্তু আমি 70টা বাচ্চা মেয়েকে জিন্দা পুঁতেছিলাম, তুই আমার বাড়িতে আবার এসেছিস, আমি কি তোকে ছেড়ে দেবো, তাই জন্য তোকে জিন্দা পুঁতে দিচ্ছি। তখন তাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাচ্চা মেয়েটাকে চড় মারতে লাগলাম। চড় মারার সাথে সাথে বাচ্চা মেয়েটা বেহুঁশ হয়ে পড়লো। বেহুঁশ হওয়ার পর আমি চিন্তা করলাম বাচ্চা মেয়েটা মনে হয় মরে গিয়েছে, বাচ্চা মেয়েটা মনে হয় ইন্তেকাল করেছে। তখন আমি আবার ফিরতে লাগলাম। তখন বাচ্চা মেয়েটা দুটো হাত তুলছে, তুলে বলছে, আল্লাহ, তুমি যে রাসূল মুহাম্মদকে পাঠাবে বলেছিলে, যে আকাকে পাঠাবে বলেছিলে, সেই আকাকে তুমি পাঠিয়ে দাও, তাহলে জিন্দা মেয়ে পোতা বন্ধ হয়ে যাবে। তখন তাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় পাথর নিলাম, বড় পাথরটা নিয়ে ওটা বাচ্চা মেয়েটার মাথার মধ্যে মেরে দিলাম। মেরে দেওয়ার সাথে সাথে বাচ্চা মেয়েটা বলেছিল, এ আব্বা শোনো শোনো, তুমি আজ আমাকে জিন্দা পুঁতে দিচ্ছ কিন্তু ঠিক, কিন্তু কিছু দিনের মধ্যে নবী মুস্তাফা আসবে, নবী মুস্তাফা যেই দিন আসবে এসে যাবে, সেই দিন বাচ্চা মেয়ে জিন্দা পোতা বন্ধ হয়ে যাবে। ধরে বলুন, কি বললেন? যেই দিন নবী মুস্তাফা আসবে সেই দিন বাচ্চা মেয়েদেরকে জিন্দা পুঁতে দেওয়া বন্ধ হয়ে যাবে, তাই তো? কিন্তু আমাদের দেশ যে আজাদ হয়েছিল হিন্দুস্তান, মনে আছে তো, জানেন তো
15ই আগস্ট, তাই তো? সেই 15 আগস্টে আমরা কেন খুশি পালন করি? খুশি পালন করি তো নাকি দুঃখ? খুশি, তাই না? কেন করি? যে আমাদের দেশটা ইংরেজের গোলামতিতে আজাদ হয়ে গেছে, তাই তো? ইংরেজদের হাত থেকে আজাদ পেয়েছি বলে আমরা খুশি পালন করছি, তাই না? কিন্তু সেই দেশের আজাদ করার জন্য কিছু মানুষ নিজেদের জান দিয়েছিল, দিয়েনি? শহীদ হয়েছিল দেশের জন্য। তাহলে তাদের দুঃখ পালন করছি না আমরা খুশি পালন করছি? কি করলাম? খুশি পালন করছি, দুঃখটাকে আমরা সরিয়ে দিলাম। সেরকম ইসলাম ধর্মই আছে। আমার নবী মুস্তাফা বলেছে, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে যায় তার জন্য 3 দিনের বেশি শোক পালন করা চলবে না, তাই তো? আমার নবী মুস্তাফা কতদিন আগে দুনিয়ার থেকে তশরিফ নিয়ে গেছেন? 1400 বছর। তাহলে আমরা ঈদ মিলাদুন নবীতে খুশি পালন করব না দুঃখ পালন করব? আরে যেই নবী না আসলে আজ পর্যন্ত আমরা মা বোন পেতাম না, যেই নবী না আসলে নারীদেরকে জিন্দা পুঁতে দেওয়া হতো, তাহলে বোঝা গেল 12 রবিউল আউয়ালে নবী পাক এসে নারীদেরকে আজাদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ আজাদ হলে আমরা সেই দিন খুশি পালন করি, আর যেই দিন নারী আজাদ হলে সেই দিনকে আমাদের খুশি হবে না? নিশ্চয়ই খুশি হবে। তাহলে বোঝা গেল 12 রবিউল আউয়ালে খুশি পালন করাটা কারণ নারী আজাদ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মৌলবি বলে 12 রবিউল আউয়ালে তো নবী ইন্তেকাল করেছে, পর্দা করেছে, বলে না? আবার সেই দিনে জন্মগ্রহণ করেছে, তাহলে আমরা কি করব? দুঃখ পালন করতে হবে, কারণ নবী মুস্তাফা যেই দিন দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে সেই দিন আমাদেরকে দুঃখ পালন করতে হবে। সেই মৌলবীদেরকে বলতে চাই যে আজ আমরা সপ্তাহে একটা করে জুম্মা পাই তো, জুমা, সেই জুমার দিনটা হলো ঈদ, তাই না? আমাদের ঈদের দিন। কেন ঈদের দিন? সেই দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল এবং সেই দিন আদম নবী দুনিয়া থেকে পর্দা করেছিলেন। তাহলে আল্লাহ আমাদেরকে খুশি দিলেন না গম দিলেন? ঈদ মানে খুশি না গম? খুশি। তাহলে জুম্মাটা আমাদের জন্য কি হবে? খুশির দিন। তাহলে আদম নবী যেই দিন আসলে, সেই দিন দুনিয়া থেকে পর্দা করলে, সেই দিন আল্লাহ আমাদেরকে ঈদ দিচ্ছেন। আর যেই নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সৃষ্টি করতেন না, তাহলে আমার রাসূল যেই দিন আসবে সেই দিন কি ঈদ হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে 8টা দলিল দিয়ে যায় এই মৌলবীদের ব্যাপারে। মৌলবীরা বলছে ঈদ মিলাদুন নবী কিছু নাই। কোরআন শরীফ 30 পারার মধ্যে দেখে নিতে পারেন। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আছে কি না ভাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর রাত্রিরে আমি তোমাদের উপরে কোরআন নাজিল করেছি। কি করেছেন? কোরআন শরীফকে লাইলাতুল রাত্রিরে আমাদের কাছে দিয়েছেন, পাঠিয়েছেন। বলছেন এই লাইলাতুল কদর রাতটা 1000 মাস থেকেও আফজাল আছে। কি বলছেন? 1000। আজ বুঝতে পারছেন তো নাকি? বলছে লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, এবং কোরআন দেওয়ার ফজিলতে, কোরআন দেওয়ার মর্তবাতে সেই রাতটাকে আমি 1000 মাস থেকেও আফজাল করেছি। তার মানে 1000 মাসে যা ইবাদত করলে লাইলাতুল কদর রাতে সেই ইবাদতটা করলে, সেই লাইলাতুল কদর রাতটা একটা রাত 1000 মাস থেকেও আফজাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই দিন কোরআন আসলে সেই দিন লাইলাতুল কদর রাত হয়ে যাচ্ছে, 1000 মাস থেকেও আফজাল হয়ে যাচ্ছে। আর যেই দিন কোরআন লানে ওয়ালা নবী মুস্তাফা আসলে সেই দিন কি লাইলাতুল কদর রাত হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর রাতটা 12 রবিউল আউয়ালটা প্রত্যেক রাত থেকেও আফজাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী আজ বুঝতে পারছেন তো নাকি ঘুরিয়ে দেবো?
একবার সকলে দরুদ শরীফ করে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কি বলছেন যে লাইলাতুল কদর রাত্রিরে কোরআন এসেছে বলে হাজার মাস থেকেও আফজাল আছে। আমি বলবো যেই দিন নবী পাক এসেছেন সেই দিন যে আমাদের বছরে যে দুটো ঈদ আছে সেই দুটো ঈদের থেকেও আফজাল 12 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে প্রমাণ দিলাম কি দিলাম না? কোরআন থেকে যে লাইলাতুল কদর রাত্রিরে কোরআন আসলে সেই রাতটা আফজাল হয়ে যাবে। আর যেই দিন কোরআন লানেওয়ালা নবী মুস্তাফা আসবে সেই দিন কি আফজাল হবে না? নিশ্চয়ই আফজাল হবে। আবার আসুন কোরআনের আর একটা ঈদ বলি। আমরা সকলে জানি যে রবিবারটা ঈসাইদের জন্য ঈদ, আমাদের শুক্রবারটা ঈদ, রবিবারটা ঈসাইদের জন্য ঈদ। কোরআন বলছে, আমি বলি না। কেমন ঈদ? ঈসা নবীর জামানায় ঈসা নবীকে নিজের ওনার হাওয়ারিদের মানে আমার নবী পাকের কাছে যারা বায়াত হয়েছেন, যারা ঈমান এনেছেন তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা ঈসা নবীর কাছে ঈমান এনেছেন তাদেরকে হাওয়ারি বলা হয়। হাওয়ারি বুঝতে পারছেন তো? হাওয়ারি মানে তো ঈসা নবীকে নিজের হাওয়ারিরা বলছে, নবী ঈসা আমাদের জন্য আপনি আল্লাহর কাছ থেকে খানা এনে দিন। কি বলছে? খানা এনে দিন, দস্তরখান। যে আল্লাহর খানা আমাদেরকে পাঠাবে, আমরা খাবো। তখন ঈসা নবী নিজের হাওয়ারিদের বলছে, আমার হাওয়ারিরা তোমরা কি আল্লাহকে অবিশ্বাস করছো? তখন হাওয়ারিরা বলছে, হুজুর কেন? বলছো যে আল্লাহ সব পারে বলে বলছো নাকি? বলছে না, আল্লাহকে পরীক্ষা করার জন্য না, বলকে আল্লাহ যেই দিন খানাটা আমাদেরকে দেবে সেই খানাটা আমরা খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কি করব? শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে খানা খাইয়েছে। তখন ঈসা নবী নিজের দুটো হাতটাকে তুলে দিলেন, তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার হাওয়ারিদের আশা আছে, আমার হাওয়ারিদের ইচ্ছা আছে যে আপনার দরবার থেকে তাদের জন্য যেন খানা আসে। তখন দেখা গেল ঈসা নবী যখন দোয়াটাকে শেষ করলেন, দেখা গেল আসমান থেকে একটা বাদল আসছে। আসমান থেকে বাদল আসছে, বাদল এসে জমিনে পড়েছে, পড়ার সাথে সাথে দস্তরখান খানা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ঈসা নবী সেই খানাটাকে নিজের হাওয়ারিদেরকে বলছে, এ আমার হাওয়ারিরা, এই খানাটা আল্লাহর তরফ থেকে এসেছে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে এসেছে। এক কাজ করো, যত গরিব আছে সকলকে ডেকে নিয়ে আসুন। হাওয়ারিরা গরিবদেরকে ডাকতে গেলেন। ডাকার পরে যখন গরিবরা চলে আসলো তখন ঈসা নবী আবার বলছেন, যাও যাও, যাদের পা নাই, যাদের হাত নাই, যারা চোখে দেখতে পারে না, যারা কানের মধ্যে শুনতে পারে না, যাদের রোগ হয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসো। কি বলছেন? যারা চলতে পারে না, যারা হাঁটতে পারে না, যারা দেখতে পারে না, যারা শুনতে পারে না, তাদেরকে ডেকে নিয়ে আসো। এলাকা থেকে সবাইকে খোঁজা হলো, যত রোগী ছিল সবাইকে নিয়ে আসা হলো। তখন ঈসা নবী দস্তরখানটাকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে ওই খানাটাকে তাকসিম করতে লাগলেন, দিতে লাগলেন। ওই খানা যারা গরিবরা খেয়েছিল, সেই গরিবদের খানা যখন খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তাদেরকে আল্লাহ পাক বড় লোক করে দিয়েছিল। জোরে বলুন। আর যারা চলতে পারতো না, যাদের পা ছিল না, আল্লাহ তাদের পা দান করেছে। যাদের হাত ছিল না, আল্লাহ তাদের হাত দিয়েছে। যাদের চোখ ছিল না, আল্লাহ তাদের চোখ দিয়েছে। যাদের কানের মধ্যে আওয়াজ আসতো না, তাদের আওয়াজকে খুলে দিয়েছে। তখন ঈসা নবী ওই খানাকে খাওয়ার পরে দুটো হাতটাকে তুলে বলছে, এ রব্বি আল্লাহ, যেই দিন তুমি আমাদের কাছে খানা এনেছো সেই দিনটা আমাদের জন্য খুশির দিন। এই দিনটাকে আমি প্রত্যেক উম্মতের জন্য ঈদ করে দিলাম। সেই দিনটা ছিল রবিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বার? রবিবার। ঈসাইদের জন্য রবিবারটা ছুটি থাকে, কারণ তাদের জন্য এই দিনটা হলো ঈদের দিন। আর শুক্রবারটা আমাদের জন্য ঈদের দিন।
ঈসাইরা কেন ঈদ পালন করে? যে আল্লাহর কাছ থেকে খানা এসেছিল, খানাটা হলো একটা নিয়ামত, তাই তো? খানাটা একটা নিয়ামত, কিন্তু সব নিয়ামতের সেরা নিয়ামত আমার নবী মুস্তাফা। যেই দিন খানা আসলে সেই দিন ঈদ হয়ে যেতে পারে, আর যেই দিন নিয়ামতের সর্দার নবী মুস্তাফা আসবে সেই দিন কি ঈদ হবে না? জোরে বলুন। যেই দিন খানা আসলে সেই দিনটা ঈদ হয়ে যাচ্ছে, আর যেই দিন নবী মুস্তাফার মতো নিয়ামত আসলে সেই দিন কি ঈদ হবে না? তাহলে নিশ্চয়ই 12 রবিউল আউয়ালটা হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে নবী পাককে মহব্বত করি, তাই না? রসুলের প্রেম দেখুন, রসুল আমাদেরকে 12 রবিউল আউয়াল দিয়েছে, এমন একটা দিন যেই দিন নারী আজাদ হয়েছিল। আর হিন্দুস্তানের সরজমিনে কি হতো? এই হিন্দুস্তানে কোনো স্বামী যদি মারা যেত তার সাথে তার স্ত্রীকে পোড়ানো হতো, হতো না? তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। কিন্তু আমার যখন নবী পাকের আওলাদ, যখন হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি এসে গিয়েছেন, সেই দিন থেকে নারী জিন্দা জ্বালানো বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু দেশের গদ্দাররা বলছে যে এনআরসি করব, সিএ করব, মুসলমানদেরকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেব, মুসলমানদেরকে এই হিন্দুস্তানে জায়গা দেব না। সেই গদ্দারকে বলতে চাই, বুক ঠুকে চ্যালেঞ্জ করতে চাই, আরে তোমরা যদি মুসলমান মিটিয়ে দিতে পারো, কিন্তু হিন্দুস্তানের সরজমিনে কোনোদিন ইসলাম মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। अरे कुर्सी पे मोदी भी बैठे, कुर्सी में मोदी भी बैठे, राजा तो मेरा खाजा है। जोरे बोलूं। কিন্তু বলছে যে আমরা মুসলমানকে তাড়িয়ে দেব। তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, এই দেশ থেকে কোনো মুসলমানকে তোলার মতন তোমার বাপের ক্ষমতা নাই। কারণ আমি খাজা বাবাকে আরজি করলাম, ইয়া খাজা, আমি তোমাকে বাদশাহ হিসাবে মেনে নিয়েছি, আমি তোমাকে রাজা হিসাবে মেনে নিয়েছি, কিন্তু হিন্দুস্তানের কিছু গদ্দার বলছে যে হিন্দুস্তান থেকে মুসলমানকে তাড়ানো হবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, এ নাদান, কেন চিন্তা করছিস, কেন ভয় পাচ্ছিস? তুই কি আমার হিস্ট্রি জানিস না? তুই কি আমার জীবনী জানিস না? তুই কি আমার জীবনী পড়িস না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমার আপনার জীবনী সকলে পড়া রেখেছি, সবকিছু পড়েছি। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, বল বল, আমি যখন বাগদাদ থেকে যখন আজমির এসেছিলাম কি হয়েছিল? আপনারা কাওয়ালির মধ্যে শুনেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি, কাওয়ালির মধ্যে গজলের মধ্যে অনেকজন শুনেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি যখন বাগদাদ থেকে যখন আজমিরের সরজমিনে এসেছিলেন, কোন জায়গায় বসেছিলেন বলুন তো? যেখানটায় পৃথ্বীরাজের উট বসত, তাই তো? সেই জায়গায় খাজা বাবা বসেছিলেন। আপনারা কাওয়ালের মধ্যে শুনেছেন ঘটনা, আমি ঘটনা বলছি না। সেই জায়গায় যখন খাজা বাবা বসে গিয়েছে, পৃথ্বীরাজের উট, তারা সেনোরা উটকে নিয়ে এসে বলছে, এ ফকির, এই জায়গাতে তোমাকে ছাড়তে হবে। তখন খাজা বাবা বলছে, কেন? বলছে এই জায়গাতে উট বসে। কি বলে? যে এই জায়গাতে পৃথ্বীরাজের উট বসে, তাই জন্য এই জায়গাকে তোমাকে ছাড়তে হবে। তখন খাজা বাবা বলছেন যে রাজার যখন উট বসে, তাহলে এক কাজ করো, আজকে অন্য জায়গায় বসে দাও, আজ আমি এখানটায় বসে আছি, কাল বসে দেবে। তখন সেনোরা বলেছিল, না না, এইটা বাদশার হুকুম, বাদশার উট যেখানটায় বসে সেইখানটায় বসাবো। তখন খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলেছিলেন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শোনো শোনো, এই জায়গাতে পৃথ্বীরাজের উট বসে, এইখানটায় বসতে দাও। কি বললেন? বসতে দাও। তখন খাজা গরিবে নওয়াজ নিজের মুরিদদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সকালবেলা যখন পৃথ্বীরাজের সেনারা উটকে তুলছে, উট আর উঠছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উট আর উঠছে না। তখন পৃথ্বীরাজের সেনারা উটকে তোলার চেষ্টা করছে, উট উঠছে না। সকাল থেকে সন্ধে হয়ে গেল, রাত পার হয়ে যাচ্ছে, উট আর উঠছে না। তারপরের দিনে আবার চেষ্টা করছে,
রাজার উটকে চড়াবে বলে, রাজার উটকে মাঠের মধ্যে বেঁধে দেবে বলে উটকে যখন তুলছে, আবার উট উঠছে না, উট বসেই আছে। একদিন কেটে গেল, দ্বিতীয় দিন সকাল হলো, তার সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, দুদিন কেটে গেল, তাও পৃথিবীর উট উঠছে না। তখন সেনারা চিন্তা করলো এই কথাটা বাদশাকে জানাতে হবে, নাহলে বাদশা আমাদেরকে মেরে ফেলবে। তাহলে পৃথ্বীরাজের সেনারা বাদশার কাছে গিয়ে বলছে, হুজুর, যেই জায়গাতে উট বসতো সেই জায়গায় উট বসেছে, কিন্তু দুদিন হয়ে গেল, 3 দিনের সকাল হয়ে গেছে, কিন্তু উট আর উঠছে না। তখন পৃথ্বীরাজ বলছে, কেন উট উঠছে না? তখন সেনারা বলছে, হুজুর, সেই জায়গাতে একটা ফকির বসেছিল, আমি তাকে তুলে দিয়েছিলাম। সেই ফকিরটা যাওয়ার সময় বলেছিল যে বাদশার উট বসে তো বসুক। কি বলেছিলাম? এটাই তো, যে পৃথ্বীরাজের উট বসে তো বসুক। তখন বাদশা বলেছিল, এ সোনা, যাও যাও, সেই ফকিরকে তুমি মাপছে নাও, যে ফকিরকে বলো যে আমার উটটাকে তুলে দিতে, আমার উটটাকে তুলে দিলে। তখন বাদশার সেনারা গেল, খাজা গরিবের নামাজকে খোঁজা হচ্ছে। খাজা গরিবের নামাজকে যখন পেয়ে গেল, তখন হুজুরকে বলছে, এ মুইনুদ্দিন শোনো শোনো, এ ফকির শোনো শোনো, তুমি যে উটকে বসতে বলেছিলে সেই উট 3 দিন হয়ে যাচ্ছে, উট আর উঠছে না। বাদশা হুকুম করেছে যে উটটাকে তুলে দিতে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, এ নাদান শোনো শোনো, যাও যাও, তোমাদের উটটা উঠে পড়েছে। কি বললেন? যে উটটা উঠে পড়েছে। তখন আমাকে খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, এ নাদান, তুই হিন্দুস্তানের সরজমিনে থাকিস? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এইখানকার কিছু গদ্দার বলছে যে এনআরসি করে, সিএ করে এই হিন্দুস্তান থেকে মুসলমানদেরকে বার করে দেবো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলল, এ নাদান শোন, আমি যেই উটকে বসালে সেই উট 3 দিন উঠতে পারে না। আমি যেই মুসলমানদেরকে এই হিন্দুস্তানে বসে দিয়েছি, এদেরকে কে তুলবে? জোরে বলুন। আমি যেই উটকে বসালে সেই উট 3 দিন উঠতে পারে না, আমি যেই মুসলমানদেরকে এখানটায় বসে দিয়ে গেছি, এদেরকে কে তুলবে? মুসলমান শেষ হয়ে যেতে পারে, কিন্তু হিন্দুস্তানের সরজমিন থেকে কোনোদিন ইসলাম শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম কোন মৌলবীর রক্ত থেকে না, বলকে হুসাইনের রক্ত আছে। জোরে বলুন। নবী পাক যখন হুসাইন ছোট ছিলেন, জিবরাইলে আমিন মাটি নিয়ে আসলেন, তাই তো? ঘটনা সবাইকে জানা আছে, ঘটনা বলতে আসেনি। ওই মাটিটাকে নিয়ে নবী পাককে দিচ্ছেন। আপনাদের এলাকাতে যদি 22 তলা বিল্ডিং করতে হয়, বা 4 তলা থেকে 5 তলা বা 10 তলা যদি বিল্ডিং করা হয়, মানে ঘর করা হয়, সেই ঘর করার আগে আপনাদেরকে ইঞ্জিনিয়ার ডাকতে হবে, তাই না? মাটিটাকে আগে চেক করতে হবে যে মাটিটা এতটা ভার চাগাতে পারবে কিনা, তাই না? তারপরে ওইখানটায় ঘর তৈরি করা হবে। যদি মাটি না চাগাতে পারে, তখন কি করবে? যে ওই জায়গাতে আর ঘর করা যাবে না। কিন্তু জিবরাইল কারবালার ময়দান থেকে মাটি নিয়ে নবী পাককে দিয়েছিলেন, যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতো ইঞ্জিনিয়ার আর কেউ নাই, দেখুন এইখানটা হুসাইনের রক্ত পড়বে, হুসাইনের রক্তকে এই মাটি সহ্য করতে পারবে কিনা। জোরে বলুন। তাই জন্য মাটি দিয়েছিলেন। আর হুসাইনের রক্ত যেই দিনের মধ্যে, যেই ইসলামের মধ্যে হয়ে গিয়েছে, সেই ইসলামকে কারো বাপের ক্ষমতা নাই। আরে ফিরআউন এসে গিয়েছে, নমরুদ এসে গিয়েছে, আজও কিছু মৌলবীরা, আজও কিছু কাফেররা, আজও কিছু ইহুদিরা ইসলামকে মোচার চেষ্টা করছে, কিন্তু ইসলাম কোনোদিন মিটতে পারে না। ইসলামের মধ্যে হুসাইনের রক্ত আছে, বলকে হুসাইনের রক্ত না, আমার নবী পাকেরও রক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে মার খেয়েছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। আর আজ আমরা তারই উম্মত, কিন্তু আমরা মুখে বলি যে রসুলকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, বলি না? কিন্তু আমরা কি রসুলকে ভালোবাসি বলে মনে হয়? রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। আর রসুলকে যারা ভালোবেসে নেবে, যদি আমরা রসুলকে দিল থেকে মহব্বত করতে পারি, যখন আমরা মরে কবরের মধ্যে চলে যাব, তখন আমাদের দেহটাও জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রসুলের কে মানার নাম হলো ঈমান। রসুলকে যারা মহব্বত করে নিয়েছে, তারা নিজেদের কবরের মধ্যে জিন্দা আছে। আরে দুটো সাহাবী ইরাকের সরজমিনে, দুটো সাহাবীর মাজার আছে।
ইতিহাস বলছি, কিছুদিনের খুব বেশি আগের কথা না, 1932। কত? 1932 সালে ইরাকের সরজমিনে দজলা নদী, যেখানটায় নদী আছে তার পাশে দুটো সাহাবীর মাজার ছিল, হযরতে আবু উজাইফা আর একটা জাবের ইবনে আব্দুল্লাহ, তাই তো? এই দুটো সাহাবীর মাজার নদীর পাশেই ছিল। ইরাকের 1932 সাল মানে 1300 বছরের পরে সেই দোহ মোবারকটা, ওইখানকার বাদশাহ ছিল শাহ ফয়সাল, তার নাম শাহ ফয়সাল। সেই শাহ ফয়সালকে ওই সাহাবী দুটো স্বপ্ন দেখাচ্ছে যে বাদশাহ, আমরা নবীর সাহাবী হযরতে উজাইফা আর জাবের ইবনে আব্দুল্লাহ, আমাদের কবরটা, আমাদের মাজারটা নদীর পাশে আছে বলে আমাদের কবরের মধ্যে পানি এসে গিয়েছে। এইটা আজ যারা ওয়াহাবিরা বলে যে রসুল মরে মাটিতে মিশে গিয়েছে, তাদের মৌলবি তারিক জামিল নিজের কিতাবের মধ্যে লিখেছে, অনেক ওলামা লিখেছে, কিন্তু তাদের জন্য দলিল দিতে হয়। এইটা আপনারা খবরের কাগজে, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে আপনারা 1932 মারবেন আর ইরাকের ঘটনা মারবেন, বা ইরাকে বলবেন দুটো সাহাবীর কবর মোবারক দেখিয়ে দেবে, তাদের চিহ্নটা দেখিয়ে দেবে যে কেমন হয়েছিল। সেই 1932 সালে বাদশাকে স্বপ্ন দেখানো হচ্ছে, এ বাদশাহ, আমরা দুটো নবীর সাহাবী, আমাদের কবরের মধ্যে পানি এসে গিয়েছে, এক কাজ করো, আমাদেরকে এই জায়গা থেকে তুলে দাও, তুলে অন্য জায়গায় মাজার করো। কি বলছেন? যে আমাদের যেখানটায় মাজার আছে 1300 বছর আগে ইন্তেকাল করেছেন, 1300 বছর আগে পর্দা করেছেন, 1300 বছর পর 1932-এ বলছেন যে আমাদের দেহ মোবারকটা এই জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে দাও। তখন বাদশাহ সকাল রাত্রির বেলা স্বপ্ন দেখে, সকাল হলো, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল, ভুলে গিয়েছে স্বপ্নটাকে। ভুলে যাওয়ার পরে দ্বিতীয় রাত্রিরে আবার স্বপ্ন দেখানো হচ্ছে, বাদশাহ, আমরা রসুলের সাহাবী হযরতে উজাইফা, আমার সাথে আছে জাবের ইবনে আব্দুল্লাহ, আমাদের দুজনের কবরের মধ্যে পানি এসে গিয়েছে। আজ যদি আমাদেরকে না বার করা হয়, আমাদেরকে যদি তাড়াতাড়ি বার করা না হয়, তাহলে আমাদের দেহ মোবারকটা নদীর সাথে ভেসে চলে যাবে। তাহলে আমাদের এই দেহ মোবারকটা এই মাজার থেকে অন্য মাজার করো, এই কবর থেকে অন্য কবর করো। বাদশাহ আবার সকালে উঠেছে, আবার ভুলে গিয়েছে, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিল। তৃতীয় রাত্রিরে বাদশাহকে আবার স্বপ্ন দেখানো হচ্ছে। বাদশার সাথে সাথে ইরাকের সরজমিনে যে মুফতি আজম ছিল তখনকার, সেই মুফতি আজমকে স্বপ্ন দেখানো হচ্ছে, এ মুফতি, শোনো শোনো, আমরা রসুলের সাহাবী হযরতে উজাইফা আর আমার পাশে শুয়ে আছে জাবের ইবনে আব্দুল্লাহ, আমাদের কবরের মধ্যে পানি এসে গিয়েছে। আমি বাদশাকে দুদিন স্বপ্নের মধ্যে দেখিয়েছি, আজকেও দেখিয়েছি, কিন্তু বাদশা এখন পর্যন্ত কিছু কাজ করিনি। এ মুফতি, যাও যাও, আমাদের দেহ মোবারকটাকে তুলো, অন্য জায়গায় দিয়ে দাও, যেন আমাদের কবরের মধ্যে পানি না আসে। তখন মুফতি আজম সেনাকে নিয়ে বাদশাহ দরবারে হাজির হয়ে গেছে সকালবেলা। বাদশাহকে বলছে, বাদশাহ শাহ ফয়সাল, আমি কাল রাত্রে স্বপ্ন দেখেছি। তখন বাদশাহ বলছে, আমিও 3 দিন থেকে একই স্বপ্ন দেখছি। মুফতি যখন স্বপ্নটা বলেছে, তখন বাদশাহ বলছে, মুফতি, আমিও এই 3 দিন ধরে স্বপ্ন দেখছি। তখন মুফতি বলছে, কেন করুনি এখন পর্যন্ত কাজ? রসুলের সাহাবী। তখন বাদশাহ বলছে, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলে ভুলে গিয়েছিলাম। তখন মুফতি আজম বলছে, এক কাজ করো, তাদের মাজার থেকে তুলে অন্য জায়গায় দিতে হবে। তখন বাদশাহ বলছে, মুফতি, এমন কোনো কাজ করা যাবে না, মানুষ আমাদের উপরে অন্যায় মনে করবে, ভুল মনে করবে। এক কাজ করো, আগে পরীক্ষা করা হোক, ওই জায়গাতে আগে পরীক্ষা করা হয়। 1932 সালে সেই দুটো সাহাবীর মাজারের পাশে সেই জায়গায় একটা মেশিন ঢুকিয়ে কিছু ফুট ভেতরে দেখছে পানি, বলে কোনো সন্দেহ নাই, পানি নাই। তখন বাদশাহ মুফতিকে বলছে, মুফতি, তুমি স্বপ্ন দেখেছো,
একদিন আমি স্বপ্ন দেখেছি বাদশাহ 3 দিন, কিন্তু এইখানটায় তো কোনো পানি বলে সন্দেহ নাই। তখন বাদশাহ বলছে এটা মিথ্যে হতে পারে, এটা ভুল হতে পারে। বাদশাহ মুফতি আজমকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। মুফতি আজম আবার রাত্রে শুয়েছে, বাদশাহ আবার শুয়েছে, আবার একই স্বপ্ন দেখানো হচ্ছে। এ বাদশাহ, এ মুফতি আজম, আমাদের কবরের মধ্যে পানি এসে গিয়েছে, আমাদের দেহ মোবারকটাকে তুলে অন্য জায়গায় দাও, না হলে আমাদের দেহটা নদীর সাথে ভেসে চলে যাবে। তখন বাদশাহ মুফতি আজম কি করলো, বাদশার কাছে গিয়ে বলছে, এ বাদশাহ, আজ রাত্রেও স্বপ্ন দেখেছি। বাদশাহ বলছে, হ্যাঁ মুফতি, আমিও স্বপ্ন দেখেছি। তখন মুফতি আজম বলছে, তাহলে নিশ্চয়ই তাদের কবরের মধ্যে পানি এসে গিয়েছে, নিশ্চয়ই তাদের মাজারের মধ্যে পানি এসে গিয়েছে, ওনাদের মাজারটাকে খুলতে হবে। তখন বাদশাহ বলছে, এ মুফতি, আমি যদি খুলে দিই দুনিয়ার মানুষরা কি মনে করবে যে দুটো সাহাবীর কবরটাকে বাদশাহ ভেঙে দিয়েছে। তখন মুফতিকে বলছে বাদশাহ, এ মুফতি, এক কাজ করো, তুমি একটা ফতোয়া দিয়ে দাও। সেই ফতোয়া দিয়ে দেওয়ার পরে যেন ফতোয়াটা সকলে মেনে নেয়, তাহলে তুমি একটা ফতোয়া লেখো যে মাজার শরীফ থেকে, যে কবর থেকে তুলে অন্য জায়গায় মাজার দেওয়া চলবে। তখন মুফতি আজম, সেখানকার মুফতি, ইরাকের সব থেকে বড় মুফতি ছিল তিনি একটা ফতোয়া লিখলেন। লেখার পরে লিখে দিলেন যে দুটো সাহাবীর কবরের মধ্যে পানি এসে গিয়েছে, তাই জন্য তাদের ওইখান থেকে বার করে অন্য জায়গায় দিতে হবে, ওনাদের অসুবিধা হচ্ছে। বাদশাহ সেই ফতোয়াটাকে পড়ে নেওয়ার পরে বাদশাহ এলান করে দিচ্ছে, 1932-এর ঘটনা বলছে আপনাদের। বাদশাহ তখন বলছে, দুনিয়ার মানুষকে বলে দিচ্ছে যে এই কবরটাকে কুরবানির দিনে আসরের পরে খোলা হবে। যেই দিন কুরবানি হয় সেই দিনে খোলা হবে, আসরের পরে। তখন যত হাজিরা ছিল, শুধু হিন্দুস্তান না, পাকিস্তান না, বাংলাদেশ না, আমেরিকা, ভুটান, যত দেশ ছিল সব দেশের মিডিয়ারা সেই জায়গায় হাজির হবে বলে তারা চিঠি লিখেছে। এই ইরাকের সরজমিনের বাদশাহ, আমরা হিন্দুস্তান থেকে যাব, আমরা পাকিস্তান থেকে যাব, আমরা বাংলাদেশ থেকে যাব, প্রত্যেক দেশের বাসীরা চিঠি লিখেছে, এই বাদশাহ আমরা সেই জায়গাতে যাব, আমরাও দেখতে চাই যে দুটো সাহাবীর মাজারটাকে 1300 বছরের পরে খোলা হবে, সেই সাহাবীদের অবস্থা কি আছে আমরাও দেখতে চাই। তখন এলান করা হলো যে কুরবানির দিনে আসরের পরে খোলা হবে। তখন আরবের মানুষরা বলছে, এই ইরাকের বাদশাহ, শোনো শোনো, আজ হজের দিন, কুরবানির সময় হজের দিন, এই সময় করতে হবে না, আমরা যারা হাজিরা আছি আমাদের কি আশা নাই, আমরাও দেখতে চাই যে সাহাবীরা কেমন অবস্থায় আছে। তখন বাদশাহ ডেটটাকে চেঞ্জ করে দিয়ে 20 তারিখে করে দিল, 20 তারিখে 10 দিন পিছিয়ে দিল। পিছিয়ে দেওয়ার পরে আরব থেকে নিয়ে প্রত্যেক দেশ থেকে মিডিয়া মানুষ উপস্থিত হয়ে গেছে ইরাকের সরজমিনে, ময়দানে, যে দুটো সাহাবীর মাজারকে খোলা হবে এবং খুলে ওই জায়গা থেকে তুলে অন্য জায়গায় দেওয়া হবে। যখন কবরটাকে খোলা হচ্ছে, খোলা হয়ে যাওয়ার পরে দেখছে যে তাদের কবরের মধ্যে নিশ্চয়ই পানি ঢুকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে অরিজিনাল পানি ঢুকে গিয়েছে। তখন মুফতি আজম বাদশাহকে বলছে, বাদশাহ দেখো দেখো, এই কবরের মধ্যে পানি ঢুকে গিয়েছে, সাহাবীদের মাজারের মধ্যে পানি ঢুকে গিয়েছে। তখন বাদশাহ বলছে, এ মুফতি আজম, তোমার মতন নেককার এখন কেউ নাই, তুমি এই কাজ করো, নিজের হাত থেকে এই দুটো সাহাবীর মাজারের দেহ মোবারকটাকে তুলে অন্য কবরে দিয়ে দাও। তখন মুফতি আজম যখন কবরের মধ্যে হাত বাড়িয়েছে, হাত বাড়ানোর সাথে সাথে সেই সাহাবীর দেহ মোবারকটা নিজেই তার হাতে এসে গিয়েছে। জোরে বলুন। এসে যাওয়ার পরে সেই জায়গা থেকে তুলে অন্য জায়গায় মাজার করা হলো, অন্য জায়গায় কবর দেওয়া হলো। তাহলে আমি এই মৌলবীদেরকে বলতে চাই যে তোমরা বলছো রসুল মরে মাটিতে মিশে গিয়েছে, নাউজুবিল্লাহ। আরে যার গোলাম,
যার সাহাবীরা যারা সাহাবীরা রসুলের আশিক ছিল, সেই সাহাবীরা রসুলকে মহব্বত করত, সেই সাহাবীরা রসুলের উপরে ঈমান এনেছিল, আর ওই সাহাবীরা রসুলের গোলাম ছিল। আর এই যে গোলাম 1300 বছর পর্যন্ত নিজের কবরের মধ্যে জিন্দা থাকতে পারে, তাহলে তার আকা নবী মুস্তাফা জিন্দা আছে। জোরে বলুন। সুবহানাল্লাহ। যার গোলাম যদি 1300 বছর পরে কবর খোলা হয়ে যেতে জিন্দা থাকতে পারে, তাদের কবরের মধ্যে কোনো দাগ নাই, তাই জন্য স্যার বলে যে জমি मैला नहीं होता, चमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে বলুন। যারা মোহাম্মদের গোলাম হয়ে যাবে তাদের কফনটাও ময়লা হবে না। আর তোমরা বলছো রসুল মরে মাটিতে নিয়ে এসে গেছে, নাউজুবিল্লাহ। তার গোলাম, তার উপরে ঈমান আননেওয়ালা, ঈমান লানেওয়ালা, তারা যদি জীবিত থাকে, তার মৌলা নবী মুস্তাফাও জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ওয়াকিয়া শুনেছেন? আপনাদেরকে শুধু ওয়াকিয়া বলতে আসেনি, শুধু বুঝিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে কিছু ইহুদিরা নবী পাকের দেহ মোবারক চুরি করতে এসেছিল। শোনা আছে? শোনা আছে তো? ওয়াকিয়াটা বলতে গেলে অনেক লম্বা চওড়া। তাহলে সেই ইহুদিরা, তাদের তো আকীদা আছে, কেন চুরি করতে এসেছিল? যে নবী মোহাম্মদকে ওই ওনার কবর থেকে বার করে নেব, ওনার মাজার থেকে বার করে নেব, আর মুসলমানদেরকে বলবো যে তোমাদের ধর্মটা হলো মিথ্যে। কি? তোমাদের ধর্মটা হলো মিথ্যে। কেন মিথ্যে? বলছে কোরআন হাদিস বলছে যারা রসুল হয়, যারা রসুলের আহলে বাইত হয়, যারা রসুলের আশিক হয়, তারা কবরের মধ্যে জীবিত থাকে। তখন ইহুদিরা বলছে এই জন্য চুরি করতে হবে যে নবী পাককে ওই জায়গা থেকে বার করে নিতে পারলে তখন মুসলমানদেরকে বলবো দেখো তোমার নবী মরে মাটিতে মিশে গিয়েছে। কোরআন বলছে মিথ্যে হয়ে গেছে, হাদিসে মিথ্যে হয়েছে। কারণ হাদিস বলছে, কোরআন বলছে যারা নবী হয়, যারা ওলি হয়, যারা নেককার বান্দা হয়, রসুলের আশিক হয়, তারা জীবিত থাকে, তোমার রসুল দেখো নাই। তাহলে আমি সেই মৌলবীদেরকে বলতে চাই, তাহলে ইহুদিদের আকীদা দেখুন যে নবী মুস্তাফা নিজের কবরের মধ্যে জীবিত আছে। যদি জীবিত না থাকতো, যদি দেহ মোবারকটা না থাকতো, তাহলে ওই ইহুদিরা কি মাটি চুরি করতে এসেছিল? নবী পাকের দেহ চুরি করতে এসেছিল। তাহলে বোঝা যাচ্ছে আজকালের ওয়াহাবি মৌলবী থেকেও ইহুদিদের আকীদাটা খুব সুন্দর। কিন্তু ওয়াহাবিরা, আজ লোক বলছে ওয়াহাবিরা শয়তানের ছোট ভাই, না, এরা শয়তানের বড় ভাই। আবু জাহেল এদের থেকে ছোট, আর শয়তান এদের থেকে ছোট। আপনারা বলবেন কেমন? শয়তানকে একজন রসুল বলছে, শয়তান তুই সব পারিস? শয়তান বলছে হ্যাঁ হুজুর সব পারি। তখন বলছে কি কি পারিস? বলছে সাপ হতে পারি, যত জিনিস আছে সব করতে পারি। তখন নবী মুস্তাফা বলছে শয়তান কি পারিস না? বলছে শয়তান বলছে একটা জিনিস পারি না। বলছে কি? বলছে আপনার রূপটাকে নিতে পারি না। আপনার রূপ মানে আপনার চেহারাকে ধারণ করতে পারি না, মানে আপনার মতন হতে পারি না, যে আমি কোনো উম্মতের কাছে আপনার সাকাল নিয়ে যাব, এইটা হতে পারি না। কারণ যদি আমি এটা হতে চাই আমি পুরো ছাই হয়ে যাব। তাহলে শয়তান বলছে রসুল আপনার মতন আমি হতে পারি না, কিন্তু আজকাল মৌলবী বলছে রসুল আমার মতন। তাহলে এরা শয়তানের বড় ভাই হলো না? নিশ্চয়ই এরা শয়তানের বড় ভাই। শয়তান এদের থেকে পরে আছে। তাদেরকে বলতে চাই যারা রসুলের আশিক হয়ে যাবে, যারা রসুলকে মহব্বত করে নেবে, তারা নিজেদের কবরের মধ্যে জিন্দা থাকবে। যদি তাদের আশিকরা জিন্দা থাকতে পারে, তাহলে তাদের আকা নবী মুস্তাফাও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইনও জিন্দা আছে। আমার হুসাইন শহীদদের বাদশা, তাই তো? ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখনেওয়ালা এবং আহমদ রাজাও লিখছেন যে 3 ভাই ছিল, 3 মুজাহিদ ছিল, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করত। কি করত? আল্লাহর রাস্তায় জিহাদ করত। সেই জিহাদিদেরকে ঈসাইরা বন্দী করে নিয়েছিল। কি করে নিয়েছিল?
বন্দি করে নিয়েছিল। ঈসাই বাদশাহ বলছে, মুসলমান এই নওজওয়ান, আমি তোমাদেরকে বন্দি করে নিয়েছি, এখন আমার হুকুম তোমাদেরকে মানতে হবে, মানে আমি যা বলবো তোমাদেরকে শুনতে হবে। তখন মুসলমান 3 ভাই ছিল, তারা বলছে, বাদশাহ বল কি শুনতে হবে? তখন বাদশাহ বলেছিল ঈসাই যে তোদের ইসলামটাকে ছেড়ে আমাদের ঈসাইয়ের মধ্যে প্রবেশ করতে হবে। তখন 3 ভাই বলেছিল যে আমি নিজেদের গর্দান দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী মুস্তাফার ইসলাম দিতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাদশাহ বলছে তোদেরকে করতে হবে। তারা 3 ভাই বলেছিল, এ বাদশাহ শুনে নাও, আমরা সব করতে পারি, কিন্তু নবী মুস্তাফার ইসলামকে ছাড়তে পারি না। আমরা নবী মুস্তাফার জন্য জান দিয়ে দিতে রাজি আছি। তখন ঈসাই বাদশাহ বলেছে, আচ্ছা তোমরা জান দিতে রাজি আছো? বলছে হ্যাঁ। তখন বাদশাহ নিজের সেনাদেরকে বলছে, এ সেনারা যাও যাও, 3টে হাঁড়িতে তোমরা জৈতুনের তেলকে এত গরম করো যেন ওই তেলের মধ্যে কিছু ফেলা হয় সঙ্গে সঙ্গে পুড়ে যায়। তেল যখন জৈতুনের তেলকে গরম করা হচ্ছে, আমি বলি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, জৈতুন তেলটাকে গরম করার পরে বাদশাহ বলছে, এখনো কি তোমরা মানবে না? বলছে না। তখন বাদশাহ বলছে, দেখছো 3টে হাঁড়িতে তেল গরম করেছি, যেরকম দুনিয়াতে মাছ ভাজা হয় সেরকম তোমাদের 3 ভাইকে এরকম ভাজবো। তখন 3 ভাই বলেছিল, বাদশাহ তোমরা যা শাস্তি দিতে চাও দিয়ে নাও, কিন্তু আমরা ইসলাম ছাড়বো না। তখন বাদশাহ সেনাদেরকে বলছে, বড় ভাইটাকে ওই দেগের মধ্যে দিয়ে দাও। বড় ভাইটাকে তুলে ওই সেনারা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিল, যেরকম মাছ ভাজলে হয় সেরকম ভাজা করেছিল। বড় ভাইটা ইন্তেকাল করে গিয়েছে, মারা গিয়েছে। আবার বাদশাহ 2 ভাইকে বলছে, এ তোমরা 2 ভাই বেঁচে আছো, বলো বলো তোমরা কি ইসলামকে ছেড়ে ঈসাই হয়ে যাবে? তখন 2 ভাই বলেছিল, আমাদের এক ভাই চলে গিয়েছে, আমরা তাও ইসলামকে ছাড়তে রাজি নাই। আমাদের যদি 1000টা ভাই থাকতো আমরা ইসলামের জন্য কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000টা ভাই থাকলে ইসলামের জন্য কুরবান করে দিতাম, কিন্তু আমাদের এক ভাই ছিল, দিয়ে দিয়েছি। তখন বাদশাহ বলছে, শুনোরা, এদের মধ্যে যে মেজো আছে ওকে তেলের মধ্যে ফেলো। আবার মেজো ভাইটাকে মাছ ভাজার মতন ভাজা হয়েছিল, ওই পোড়া তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তখন বাদশাহ ছোট ছেলেটাকে বলছে, ছোট ভাইটাকে বলছে, এ মুসলমান, এ নওজওয়ান, তোমার কি ইরাদা আছে বলো। তখন ছোট ভাই বলেছিল যে আমার 2 ভাই চলে গিয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমিও চলে যেতে রাজি আছি, আমি নবী মুস্তাফার জন্য জান দিতেও রাজি আছি, কিন্তু আমি ইসলামকে ছাড়বো না। তখন বাদশাহ একটা সেনা বলছে, এ বাদশাহ, তুমি তো 2 ভাইকে তেলের মধ্যে মাছ ভাজার মতো ভেজে দিয়েছো, কিন্তু এখন পর্যন্ত এও ইসলাম গ্রহণ করেনি। এক কাজ করো, এই ছোটটাকে আমার হাওয়ালায় করে দাও, যে আমি নিজের তরফ থেকে মানে নিজের স্টাইলে একে বুঝিয়ে দেবো, মানে নিজের তরিকাতে একে ইসলামকে ছেড়ে ঈসাই বানিয়ে দেবো। তখন বাদশাহ বলছে, সেনো ঠিক আছে, তুমি নিয়ে যাও। ওই সেনোটা যখন নিয়ে গেল, নিজের বাড়ির মধ্যে বন্ধ করে দিল। ওই ছোট ভাইটাকে বন্ধ করে দেওয়ার পরে রাত্রির বেলা ওই মানুষটা, ওই সেনোটা চিন্তা করতো যে ইসলাম নারীদের কাছে বিক্রি হয়ে যায়, ইসলাম মেয়েদের কাছে বিক্রি হয়ে যায়। তখন ওই সেনোটা কি করলো, নিজের একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে ওই যুবকের বাড়িতে, ওই মুসলমানের বাড়িতে, নিজের মেয়েটাকে ওই বাড়িতে বললো যে যা, তাকে তুই নিজের মধ্যে আকর্ষণ করবি, যেন তোর ভালোবাসাতে ও চলে আসে, তখন আমি তাকে ইসলাম থেকে সরিয়ে ঈসাই বানিয়ে দেবো। কেন? যারা ইসলামকে মাননেওয়ালা হয় তারা কোনোদিন অন্য ধর্ম যেতে পারে না। তুই নিজের মধ্যে আকর্ষণ কর, তুই তাকে নিজের প্রেমের মধ্যে ফেলে দেয়, তুই যদি তোর প্রেমের মধ্যে যদি পড়ে যায়, তাহলে ওকে ঈসাই বানানো সহজ হয়ে যাবে। কি বললো? যে তুই যদি নিজের প্রেমের মধ্যে ওকে ফেলে দিস,
তাহলে তাকে ঈসাই বানানোটা সহজ হয়ে যাবে। তখন মেয়েটা ওই যুবকের ঘরের মধ্যে প্রবেশ করেছে। যুবকটাকে দেখছে যে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত আছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, নামাজ পড়েছে, সারা রাত কাটিয়ে দিয়েছে, একবারও মেয়ের দিকে তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারও মেয়ের দিকে তাকায়নি। তখন মেয়েটা সকালবেলা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, মনে হয় মুসলমানদের আজকে ইবাদত করার রাত ছিল, তাই জন্য সেই ছেলেটা সারা রাত ইবাদত করেছে, আমার দিকে একবারও তাকায়নি। বাপ বলছে, বেটি আজও যাবি, আজও গেল, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 10 দিন হয়ে যাচ্ছে, 20 দিন হয়ে যাচ্ছে, 30 দিন হয়ে যাচ্ছে, 39 দিন হয়ে যাচ্ছে। 40 দিন যখন হয়ে গিয়েছে তখন মেয়েটা বলছে, এ নওজওয়ান, আমি 40 দিন ধরে তোর বাড়িতে আসছি, তোর ঘরের মধ্যে প্রবেশ করছি, আমার জামাটা কত শর্ট আছে, আমার জামাটা কত ছোট আছে, যা আমার এলাকার মানুষেরা, আমার এলাকার ছেলেরা আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, আমাকে এত সুন্দর দেখতে যে আমাকে দেখার জন্য আমার এলাকার মানুষরা পাগল হয়ে গেছে। কিন্তু আজ তোর ঘরে আমি 40 দিন লাগাতার এসেছি, একবারে তুই তাকাসনি কেন? তখন ওই ছেলেটা বলেছে, তখন মেয়েটা বলছে, কেন তাকাসনি, আমাকে কি সুন্দর দেখতে নাই? তখন ছেলেটা বলছে, আরে তোর কি সুন্দর চেহারা আছে, আমি নবী মুস্তাফার সুন্দর চেহারাকে দেখেছি। জোরে বলুন। মেয়েটাকে বলছে, তোর কি সুন্দর চেহারা আছে, আমি নবী মুস্তাফাকে দেখেছি। আর একটা কথা মনে পড়ে যায় যে ইউসুফ নবী, কোরআন বলছে ইউসুফ নবীকে দেখে জুলেখার বন্ধুরা নিজেদের হাত কেটেছিল, কাটেনি? কোরআন বলছে যে ইউসুফ নবীকে এত সুন্দর দেখতে ছিল, জুলেখাকে তার বন্ধুরা বলছে, জুলেখা তুই ইউসুফের মধ্যে কি দেখেছিস, তুই যাকে প্রেম করে ফেলেছিস, ভালোবেসে ফেলেছিস? তখন জুলেখা বলছে, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বাড়িতে আসবি, তোদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো যে ইউসুফের মধ্যে কি এমন আছে। তখন জুলেখা কি করলো, নিজের বান্ধবীদের হাতে ফল দিয়ে দিল এবং হাতের মধ্যে ছুরি দিয়ে দিল। ছুরি দেওয়ার পরে ইউসুফকে ডাকা হচ্ছে। ইউসুফ যখন দরজা থেকে বেরিয়েছে, মহিলারা ফল কাটতে কাটতে নিজেদের হাত কেটে ফেলেছে। কি করেছিল? হাত কেটে ফেলেছিল, কিন্তু তাদের কোনো খবর ছিল না, তারা কোনো জানতো না যে আমাদের হাত কেটে গিয়েছে। ইউসুফের জামালকে দেখে, ইউসুফের চেহারাকে দেখে, আরে ইউসুফকে যদি এমন দেখতে হয়, মিশরের নারীরা নিজেদের হাত কেটে দেয়, তাহলে ইউসুফের নবী, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফাকে যারা দেখেছে তারা সাহাবীরা নিজেদের গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলুন। ইউসুফ নবীকে যারা দেখেছে মিশরের নারীরা হাত কেটে দিয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফাকে যাই সাহাবীরা দেখেছে নিজেদের গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলুন। এত সুন্দর দেখতে। তখন ওই মেয়েটা বলছে, নবী মুস্তাফা এমন সুন্দর দেখতে। তখন বলছে, আজ পর্যন্ত আমি কোনো ছেলে দেখিনি যে 40 দিন ধরে তার বাড়িতে মেয়ে আসলে সেই ছেলেটা একবারও পর্যন্ত তাকাবে না। এ নওজওয়ান, আমাকে এই ইসলামের মধ্যে প্রবেশ করে নাও, এই ইসলামের মধ্যে ঢুকিয়ে নাও, ইসলামের কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। তখন মুসলমানটা ছেলেটা ওই মেয়েটাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মেয়েটা বলছে, হে নওজওয়ান, আমার আব্বা যদি জানতে পারে তাহলে আমাদেরকে তো শেষ করে দেবে, আমাদেরকে তো মেরে দেবে, কারণ আমার আব্বা ঈসাই আর তুমি মুসলমান, আমি মুসলমান হয়ে গিয়েছি। তো এক কাজ করো, আজ আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। মেয়েটা নিজের বাড়ি থেকে ঘোড়া নিয়ে আসলো। আসার পরে ঘোড়াতে বসে, দুটো ঘোড়াতে বসে দুজন মিলে যাচ্ছে, দেখছে পিছন থেকে কিছু ঘোড়া আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু পিছন থেকে কিছু ঘোড়া আসছে। এই ছেলে আর মেয়েটা মনে করছে যে আমার বাপ জানতে পেরে গিয়ে ঘোড়া নিয়ে দৌড় করাচ্ছে, কিন্তু ঘোড়াটা এত স্পিড আসছিল, এসে দেখছে যে আমাদের সাথে হয়ে গেছে। ছোট ভাইটা দেখছে আমার 2 ভাই এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে, ভাই তোমরা যে তেলের মধ্যে পড়ে গিয়েছিলে, বাদশা তোমাদেরকে যে মাছের মতন ভেজেছিল, আমার তিলের মধ্যে এত আঘাত লেগেছিল, আজ তোমরা জীবিত আছো। তখন বাদশা ওই দুটো ভাইটা বলছে, 2 ভাই বলছে, এ ভাই তুই দেখেছিস যে তেল ছিল, কিন্তু আল্লাহ সেই তেলটাকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। জোরে বলুন।
বানিয়ে দেওয়ার পরে দেখ আমার পিছনে কত ফেরেশতা আছে যে তোদের দুজনের বিবাহ করিয়ে দিচ্ছি, তোরা দুজন বিবাহ করে নে, তোরা দুজন শাদী করে নে। তাদের দুজনের শাদী করিয়ে দিল। তার ভাইরা আবার ওয়াপাস চলে গেল। আমি সেই মৌলবীদেরকে বলতে চাই যে আল্লাহর রাস্তে জিহাদ করলে যাদেরকে তেলের মধ্যে মাছের মতন ভাজা হলে তারা নিজের ছোট ভাইয়ের বিবাহতে আসতে পারে সশরীরে, তাহলে আমার নবী মুস্তাফা নওয়াসা হুসাইন যে দিনের জন্য শহীদ হয়েছেন, আমার হুসাইনও আমাদের দিনের খেয়াল রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে হায়দারি, নারে হায়দারি। তাহলে আমার হুসাইনও জিন্দা আছে। বেশি আর লম্বা চওড়া করবো না, একটা কথা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তাহলে হুসাইন জিন্দা, কেমন জিন্দা? যার বাপ শেরে আলী মুশকিল খুশা, যার মা ফাতমাতুজ জোহরা, যার ভাই হাসান, যার নানা নবী মুস্তাফা, তার মতন কোন ছেলে হতে পারে? আর মা ফাতমার শান দেখো। মা ফাতমা যখন একটা জং হচ্ছিল মুবাহিলা জং মানে বরদোয়া করা করি, মানে তুমি আমাদেরকে বরদোয়া করো হাত তুলে, আমরা তোমাদের করি। ইহুদিরা বলেছিল এ নবী তুমি দোয়া করবে, তোমাদের ছেলেরা সন্তানরা আমিন বলবে, আমি দোয়া করবো, আমাদের পরিবাররা আমিন বলবে। তাহলে সেই সময় নবী মুস্তাফা আগে আর মা ফাতমা নবী মুস্তাফার পিছনে। নবী মুস্তাফা যেখানটায় পা ফেলছেন, মা ফাতমা তারপরে সেইখানটায় ফেলছেন। আর মা ফাতমার পিছনে ছিলেন মৌলা আলী মুশকিল খুশা। যেখানটায় নবী পা পড়ছে সেইখানটায় ফাতমা ফেলছেন, যেখানটায় ফাতমা ফেলছেন সেইখানটায় আলী ফেলছেন। আর দুপাশে আছেন জান্নাতের দুটো বাদশা, সামনে আছে নবীদের সর্দার আর পিছনে আছে ওলিদের সর্দার, আর দু সাইডে আছে জান্নাতের সর্দার। এমন মা ফাতমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ফাতমা যখন কিয়ামতের ময়দানে যখন পুরুষরা পার করবে, ফেরেশতারা আওয়াজ দেবে, এ ফেরেশতার জামাতেরা, এ মানুষেরা, এ মাখলুকেরা, প্রত্যেক মাখলুক নিজেদের চেহারাকে নিচু করে নাও, এই জায়গা থেকে এখন ফাতমা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতমা এমন পর্দাওয়ালি। আর ফাতমা আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত আজাদ করার জন্য দুনিয়াতে এসেছেন। বেশি লম্বা চওড়া করবো না, ঘটনা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। একদিন উসমানে গনি নবী পাককে দাওয়াত করেছিলেন। উসমানে গনির দৌলত ছিল, পয়সা ছিল, তাই জন্য নবীকে দাওয়াত করে খাওয়াচ্ছিল। তখন উসমানে গনি রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। প্রত্যেক সাহাবীদেরকে বলে দিলেন, এ আমার রসুলের সাহাবীরা, এ আমার ভাইরা, আজ তোমাদের প্রত্যেকের আমার বাড়িতে দুপুরবেলা দাওয়াত রইল। নবী মুস্তাফা যখন নিজের হুজরা মুবারক থেকে উসমানে গনির বাড়ি পর্যন্ত যাচ্ছেন, তখন উসমানে গনি কদমকে গুনছে। কি করছে? কদম গুনছে। তখন নবী বলছে, উসমান কি করছো? তখন উসমানে গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার এক একটা কদম বিনিময়ে এক একটা গোলাম আজাদ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা কদম বিনিময়ে এক একটা গোলাম আজাদ করছি। রাসূল যখন উসমানে গনির বাড়িতে পৌঁছে গেলেন, উসমানে গনির বাড়িতে যখন দাওয়াত খাওয়া হয়ে গেল, মওলা আলী মুশকিল খুশার চেহারাটা রঙিন হয়ে গেল। চিন্তার মধ্যে পড়ে গেলেন যে উসমানে গনি নবীর জামাই, আমি আলীও নবীর জামাই, কিন্তু উসমানে গনি নবীর জামাই হয়ে নবীকে খাওয়াচ্ছেন এবং নবীর সাহাবাদেরকে খাওয়াচ্ছেন, আমি আলী কি পারবো না? দাওয়াত খেয়ে নিজের বাড়িতে যখন ঢুকছেন, প্রবেশ করছেন, মা ফাতমা দেখছেন যে আমার স্বামী, আমার মাতার তাজের চেহারাটা গম্ভীর হয়ে আছে। তখন বলছেন, এ আমার স্বামী, এ আমার মাতার তাজ, আপনার চেহারাটা এমন হয়ে গেছে কেন? আপনি কি চিন্তায় আছেন? তখন আলী বলছেন, এ ফাতমা শোনো, তোমার আব্বাকে আজ উসমানে গনি কে হয়? তখন
ফাতেমা বলছে উসমানে গনি হলো আমার আব্বাজির জামাই। তখন আলী বলছে আমি কি? বলছে তুমিও জামাই। তখন ফাতেমাকে আলী বলছেন এ ফাতেমা শোনো শোনো, উসমানে গনি নবীর জামাই হয়ে নবীকে দাওয়াত করছেন এবং নবীর সাহাবীদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছেন। তার কাছে পয়সা আছে, দৌলত আছে বলে খাওয়াচ্ছেন, কিন্তু আমি আলী কি আমি কি খাওয়াতে পারবো না? তখন ফাতেমা বলছেন আমার স্বামী, এ আমার মাতার তাজ, আপনার চেহারাটাকে গম্ভীর করবেন না, আপনার চেহারাটাকে এমন উদাস রাখবেন না, যান যান আপনি নবী মুস্তাফাকে দাওয়াত করে দিন। তখন আলী বলছে এ ফাতেমা, আমাদের বাড়িতে 3 দিন চুলো ধরিনি, আমরা 3 দিন ধরে ভোকা আছি, তুমি না খেতে পেরেছো না আমি খেতে পেরেছি, আমার দুটো সাহেবজাদা হাসান হোসেন ভোকা আছে, কি করে খাওয়াবে? আমাদের বাড়িতে তো 3 দিন চুলো ধরিনি, আর তুমি বলছো রসুলকে দাওয়াত করে দাও, আর তার সাথে সাথে প্রত্যেক সাহাবাদেরকে দাওয়াত করতে বলছো। তখন ফাতেমা বলছে এ আমার স্বামী, এ আমার মাতার তাজ, আপনি কি জানেন না আমার বাবা আঙুলের ইশারা করলে আসমানের চাঁদ দু টুকরো হয়ে যায়, আমার বাবা আঙুলের ইশারা করলে ডুবা সূর্য চলে আসে, এ আমার বাবা আঙুলের ইশারা করলে গাছ নিজের জায়গা ছেড়ে আমার নবী মুস্তাফার কদমে চলে আসে। আমি তার বেটি ফাতেমা, আমি যদি আল্লাহকে দোয়া করে দিই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে, ধরে বলুন। তখন আলী চিন্তা করছেন হ্যাঁ নবী মুস্তাফার বেটি বলেছে। কার বেটি? যার বেটি জান্নাতের রানীদের সর্দার, সে বলছেন ফাতেমা বলছেন। আলী কি করলেন? নবীর বারগাতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। প্রত্যেক সাহাবাকে বলছেন এ আমার সাথীরা, এ আমার রাসূলের সাহাবারা, আজ দুপুরবেলা আমার বাড়িতে আপনাদের দাওয়াত রইল। প্রত্যেক সাহাবারা আসতে লাগলো। দুপুর যখন হয়ে গেছে প্রত্যেক সাহাবা আসতে লেগেছে। আসতে লাগার পরে নবী মুস্তাফাকে যখন খানা এসে গেল, আলী যে দেখছেন যে ফাতেমা সেজদার মধ্যে পড়ে আছে। ফাতেমা সেজদার মধ্যে পড়ে গিয়ে বলছে আল্লাহ, আমি রসুলকে দাওয়াত করেছি, রসুলের সাহাবীদেরকে দাওয়াত করেছি, আজ যদি আমি ফাতেমা না খাওয়াতে পারি তাহলে দুনিয়ার মানুষরা বলবে যে নবীর বেটি ফাতেমা রসুলকে দাওয়াত করেছে, রসুলকে সাহাবাকে দাওয়াত করে খাওয়াতে পারিনি, তাহলে মানুষ বলে ফাতেমা কিছু দিতে পারে না। আর আমি ফাতেমা, নবীর বেটি ফাতেমা, আমার নবী মুস্তাফার ওসিলাতে, নবীর ওসিলাতে তুমি আমাকে খানা দান করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে খানা এসে গিয়েছিল। আলী গিয়ে দেখছে বাড়িতে খানার মজুদ। আলী বলছে ফাতেমা খানা কোথা থেকে এলো? ফাতেমা বলছে প্রত্যেক সাহাবী এসে গিয়েছে, খানাকে তাকসিম করে খানাকে দিতে লাগলো। খানা যখন দিতে লাগলো, দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক সাহাবীটা এক গাল করে খেয়েছে। খাওয়ার পরে এ ওর চেহারা দেখছে, ও ওর চেহারা দেখছে, মানে এক একটা গাল তুলেছে, একবার করে খেয়ে এ ওর চেহারা দেখছে, ও ওর চেহারা দেখছে। তখন নবী বলছে এ আমার সাহাবীরা, কাল উসমানে গনির বাড়িতে তোমরা দাওয়াত খেয়েছিলে? বলছে হ্যাঁ। বলছে উসমানে গনি তোমাদেরকে দুনিয়ার খানা খাইয়েছে, কিন্তু আজ আমার বেটি ফাতেমা তোমাদেরকে জান্নাতের খানা খাওয়াচ্ছে, বলে বলুন। যখন খানা কমপ্লিট হয়ে গেল, নবী মুস্তাফা যখন বেরোতে লাগলেন, আলীর চেহারাটা আবার গম্ভীর হয়ে গেল, উদাস হয়ে গেল। তখন ফাতেমা বলছে আমার স্বামী, এ আমার মাতার তাজ, আপনি বলেছেন উসমানে গনি দাওয়াত করেছে, আমি দাওয়াত করে খাইয়ে দিয়েছি, আবার আপনার চেহারাটা এমন উদাস হয়ে গিয়েছে কেন? আপনি আপনার চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কেন? তখন আলী বলছেন এ ফাতেমা শোনো শোনো, কাল উসমানে গনি দাওয়াত করেছিল ঠিকই, কিন্তু উসমানে গনি নবী মুস্তাফার হুজরা থেকে নিয়ে উসমানে গনির বাড়ি পর্যন্ত যতটা কদম হেঁটেছিলেন, যতটা পায়ে হেঁটে গিয়েছিলেন, প্রত্যেক পায়ে হাঁটার বিনিময়ে এক একটা গোলাপ আজাদ করেছিল। মানে নবী এক একটা পা তুলছেন, উসমানে গনি 1 2 করে গুনছেন, আর এক একটা কদম গোলামকে আজাদ করছেন। তখন আলী বলছে এ ফাতেমা, আমার কাছে দৌলত নাই, আমার কাছে পয়সা নাই, তাহলে কি আমি গোলাম আজাদ করতে পারবো না? তখন আমার ফাতেমা বলছে এ ফাতেমা ফাতেমা বলছেন এ আমার স্বামী, এ আমার মাতার তাজ, এ আলী চাও চাও তুমি নবী মুস্তাফার কদম গুনতে থাকো। নবী মুস্তাফার আলী কদম গুনতে লাগলেন। কদম গুনতে গুনতে যখন নবী পাকের হুজরা পর্যন্ত চলে গেলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে গেলেন। রাসূলকে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল আপনি উসমানে গনির বাড়িতে দাওয়াত
খেয়েছিলেন? নবী বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকে দুনিয়ার খানা খাইয়েছিল। নবী বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে দুনিয়ার খানা খাইয়েছে। আপনি তো জানেন আজ আপনার বেটি ফাতেমা আপনাকে জান্নাতের খানা খাইয়েছে। নবী মুস্তাফা বলছে হ্যাঁ হ্যাঁ আমার বেটি আজ জান্নাতের খানা খাইয়েছে। কিন্তু জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বেটি ফাতেমা আকাল উসমানে গনি এক একটা কদম বিনিময়ে এক একটা গোলাম আজাদ করেছিল। কিন্তু আজ আপনার বেটি ফাতেমা এক একটা কদম বিনিময়ে ৭০,০০০ গুনাহগারকে জাহান্নাম থেকে জান্নাত আজাদ করেছে। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমার মর্তবা দেখুন, এক একটা কদম বিনিময়ে ৭০টা গুনাহগারকে জাহান্নাম থেকে জান্নাত দিচ্ছে। কিন্তু এটা নবীর বেটি ফাতেমা। কিন্তু আমাদের ঘরের ফাতেমা, নবীর বেটি ফাতেমা সারা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন, কিন্তু আমাদের ঘরের ফাতেমা সারা খেলাতে ব্যস্ত আছে। ব্যস্ত নাই? হ্যাঁ, এরা বলছে ফাতেমাকে ভালোবাসি। আরে মা ফাতেমা সারা জিন্দেগিতে 3 কাজ করতেন সারাদিন। কটা কাজ? 3টে। হাত থেকে চক্কি ঘোরাতেন, পা থেকে ইমাম হাসান হোসেনের দোলনা দোলাতেন, আর মুখ থেকে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু আমাদের ঘরের ফাতেমা 2টো কাজ করে। আমাদের ঘরে ফাতেমা কি করে? হাত থেকে ঝাঁটা দেয় আর মুখ থেকে ঝগড়া করে। আর এমন গাল দেয় একদমে ৯,৯৯৯টা গাল একদমই দিয়ে দেয়। আর বলছে আমরা ফাতেমাকে মহব্বত করি। আরে ফাতেমাকে নিশ্চয়ই যদি মহব্বত করতে পারতে তাহলে ফাতেমার কিরদারকে নিজেদের মধ্যে কিরদারকে আনতে হবে। ফাতেমা তো হতে পারবে না, কমসে কম ফাতেমার গোলাম যদি হয়ে যাও, ফাতেমা যেখানটায় কিয়ামতের ময়দানে থাকবে সেইখানটা আমাদের ঘরে ফাতেমা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক করেছেন আল মারউ মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। তাহলে আমরা যদি রাসূলকে মহব্বত করতে পারি, আমরা রাসূলকে মহব্বত করে সবাই বলি, কিন্তু আমাদের মহব্বত জানেন বোম্বাইওয়ালাকে চেনেন? বোম্বাইওয়ালা কাদেরকে বলা হয়? যারা ফিল্মি স্টার, সালমান খান, শাহরুখ খান, আমির খান। কিছুদিন আগে 3 থেকে 4 বছর আগে দেখেছিলেন যে মুসলমানের ছেলেরা এমন প্যান্ট পরতো পুরো পিছন পর্যন্ত সব কিছু দেখা যেত, ছিল না? আপনাদের এখানে ছিল না, আমাদেরকে তো আবার যেতে হবে না, আমাদের বাঁকড়াতে হয়েছিল, আপনাদের এখানে না। আমাদের বাঁকড়ার ছেলেরা এমন প্যান্ট পরেছিল পিছনে সব কিছু দেখা যেত। তারপরে দেখলাম বোম্বাইওয়ালা প্যান্টটাকে তুলে দিয়েছে, আমাদের মুসলমানরাও তুলে দিয়েছে। বোম্বাইওয়ালা যখন নিচু করে দেয় আমাদের মুসলমানরাও নিচু করে দেয়। একটাই ভয় আছে, যেন বোম্বাইওয়ালা খুলে না ঘরে, এরাও খুলে দেবে। কি বুঝলেন? একটাই ভয়, বোম্বাইওয়ালা যেন খুলে না দেয়, এরাও খুলে ঘুরবে। যদি আমাদেরকে ভালোবাসতে হয়, এমন ভালোবাসা করব রাসূলের সাথে, যদি আমরা আজ দুনিয়া থেকে যখন বিদায় নেব, যখন কবরে যাব, তখন আমরাও জিন্দা থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা করতে হবে, শুধু মুখে বললে হবে না। আসুন সকলে নবী পাকের উপরে সালাতু সালাম পড়ি। ইয়া নবী আশিকদের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনে গো শাহে মদিনা। ইয়া নবী आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा जमाना, हो गाती है तराना।